আসসালামু আলাইকুম। আমাদের দেশে আমরা পাইলস রোগটা অনেক শুনে থাকি। এটাকে আমরা হিমোরয়েড বলি। এখানে আসলে এই রোগটা এবং এই রোগটার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস নিয়ে আমি একটু কথা বলব। প্রথমত হচ্ছে যে এই রোগ হলে কি হয়? এই রোগ হলে পায়ুপথে রক্ত আসে, অনেক সময় ইরিটেশন হয়, ইচিং হয় এবং এইটা আসলে কি? এই হিমোরয়েডটা আসলে কি? এটা দেখা যায় যে পায়ুপথের পাশে যে আ রক্তনালীগুলা আছে, বিশেষ করে ভেইন, শিরা উপশিরাগুলো আছে, এগুলো ফুলে যায়। তো যখন কোনো মানুষ কনস্টিপেশন হয় বিশেষ করে, তখন কিন্তু যখন সে ডেফেকেশন করে তখন এই ভেইনগুলো ছিঁড়ে যায় এবং সাথে, সাথে রক্ত বের হয়। তো যার কারণে দেখা যায় যাদের পাইলসের সমস্যা তাদের রক্তটা কিন্তু বের হয় হচ্ছে পায়খানার পরে। অর্থাৎ ডেফেকেশন শেষ হলে তখন দেখা যায় যে বাথরুমে ১ ফোঁটা ২ ফোঁটা করে চুইয়ে, চুইয়ে রক্ত পড়ে এবং অনেক সময় এটা মেইনলি ফ্রেশ ব্লাড হয়। সাধারণত যাদের বয়স অল্প তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। তবে অনেক সময় পায়ুপথে রক্ত আসলে অনেকে আমরা চিন্তিত হয়ে পড়ি যে এটা আসলে পায়ুপথের ক্যান্সার কিনা? অথবা এটা আরো অনেক, অনেক ডিজিজ আছে যেমন কলাইটিস হতে পারে। আলসারেটিভ কলাইটিস হলেও কিন্তু এরকম রক্ত আসতে পারে। তো এই কারণে কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এটা আসলে কি এবং এটা আপনাকে কনফার্ম হতে হবে। কনফার্ম না হলে কিন্তু প্রবলেম। কারণ কোনো কিছু, কোনো রোগ যদি আর্লি ডায়াগনোসিস করা যায় তাহলে কিন্তু তার চিকিৎসাটা অতিগত সহজ। অনেক সময় আমরা সিম্পটম দেখে অনেক সময় বুঝতে পারি। যেরকম কোনো রক্ত যদি একদম স্টুলের সাথে মিক্সড হয়ে আসে, তখন কিন্তু আমরা ডিফারেন্ট চিন্তা করি যে এটা শুধু পাইলস না, এটা হয়তোবা অন্য কিছু। তো পাইলস সাধারণত কাদের হয়? যারা একটু অবেজ বেশি তাদের পাইলস হয়। যারা লো ফাইবার ডায়েট খায় অর্থাৎ ফাইবারের খাবারযুক্ত কম খায় তাদেরকে পাইলস হয় এবং যারা করে পায়খানা আসছে তারা হচ্ছে বলতেছে না আমি এখন যাব না আমি পরে করব। এই ধরনের রোগীদের কিন্তু পাইলসটা বেশি হয়। অর্থাৎ আপনারা এইভাবে যে ডেফেকেশন আসলে আপনারা দেরি করবেন না। হ্যাঁ? ইভেন অনেকে স্টেইন করেন। দেখা যায় যে পায়খানায় অনেকটা মানে শক্ত করে চাপ দিয়ে পায়খানা বের করে দেওয়ার চেষ্টা করেন। এদেরকেও কিন্তু পাইলসটা বেশি হয়। তো পাইলস যাতে না হয় আপনি যদি প্রিভেন্ট করতে চান তাহলে এই কাজগুলা করবেন না। অর্থাৎ আপনার হাই ফাইবার ডায়েট খাবেন, আপনি স্টেইন দিবেন না। তারপরে হচ্ছে আপনি অ্যাক্টিভ থাকবেন, আপনি বেশি মোটা হবেন না। তাহলে দেখবেন যে পাইলস থেকে আপনি আ ভালো থাকবেন। তবে পাইলস ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমরা ডক্টররা যেটা করে থাকি, একটা আ এক্সামিনেশন করে থাকি। সেটাকে আমরা বলি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। অর্থাৎ আমরা অনেক সময় পায়খানার রাস্তাটা দেখি এবং একটা আঙ্গুল দিয়ে আমরা ওই জায়গাটা পরীক্ষা করি। অনেক সময় এই আঙ্গুলে কিন্তু বলে দেয় যে এটা কিন্তু আপনার মানে পাইলস নাকি এটা ক্যান্সার না অন্য কিছু। যেরকম অনেক রোগী এরকম এসেছে আমার কাছে যে তারা গ্রামগঞ্জে চিকিৎসা নিচ্ছে পাইলসের ২ বছর ৩ বছর ধরে যখন ভালো হচ্ছে না তখন আমার কাছে আসছে। তখন কিন্তু আমি জাস্ট মানে আঙ্গুল দিয়ে আমি পায়খানার রাস্তা পরীক্ষা করেই দেখেছি যে এটা আল্টিমেটলি ক্যান্সার এবং আমি দ্রুত দেখা গেছে তখন ওটাকে কোলোনোস্কোপি করতে বলেছি এবং বায়োপসি করেছি এবং আল্টিমেটলি কিন্তু সেটা ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে। সুতরাং ডিজিটাল রেকটাল এক্সামিনেশন আমরা যখন স্টুডেন্টদের পড়াই তখন কিন্তু আমরা বলি যে abdominal examination is not complete if you done the digital rectal examination অর্থাৎ পায়খানার পায়ুপথ পরীক্ষা আঙ্গুল দিয়ে না করলে সেটাকে আমরা পুরোপুরি abdominal examination আমরা অনেক সময় বলতে চাই না। অনেক সময় প্রাইভেসির কারণে আমরা এটা করি না। কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন লাইফ ইজ মোর ইম্পোর্টেন্ট দ্যান আপনার আর ডক্টর যখন একটা এক্সামিনেশন করবে তখন কিন্তু আ ডক্টর কিন্তু সাসপেক্ট করেই করবে। তো সুতরাং আপনি আপনার জিনিসটাকে কনফার্ম হওয়ার জন্য আপনি একটা এই ধরনের একটা পরীক্ষা করতে পারেন ডক্টর যদি চায় এবং আপনার যদি হয় অথবা আমরা আরেকটা টেস্ট করি সেটা হচ্ছে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি হচ্ছে এক ধরনের টেস্ট যেটা হচ্ছে পায়খানার রাস্তায় নল দিয়ে আমরা পায়ুপথ সহ আমরা ফুল কোলনটা আমরা দেখে আসতে পারি। সেখানে কোনো টিউমার থাকলে দেখতে পারি, সেখানে ভেইন কেমন দেখতে পারি, সেখানে রক্তনালীগুলা কেমন দেখতে পারি, সেখানে কোনো পলিপ থাকলে দেখতে পারি। তো এটা খুবই ভালো একটা টেস্ট। তো এটাও কিন্তু আমরা অনেক সময় আমরা এটা করে থাকি এবং সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে বয়স্ক রোগীদের যাতে পায়খানার রাস্তায় রক্ত যায়, তাদেরকে কিন্তু আমরা রিস্ক নেই না। বিশেষ করে ৫০ এর উপরে গেলে তখন কিন্তু আমরা অবশ্যই এই পরীক্ষাটা করি এবং যাদের ফ্যামিলিতে দেখা যায় যে ক্যান্সারের রোগী আছে, পায়ুপথের ক্যান্সার বা কোলন ক্যান্সারের হিস্ট্রি আছে, তাদেরকে কিন্তু আমরা এই কোলোনোস্কোপিটা করে থাকি এবং কোলনে যে ক্যান্সারগুলো আছে এগুলো কিন্তু আর্লি ডায়াগনোসিস করলে এটা কিন্তু 100% কিউরেটিভ অর্থাৎ ১০০% ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
সুতরাং আপনার যদি পায়খানার রাস্তায় রক্ত যায় তাহলে আপনি দেরি না করে অবশ্যই আপনি আপনার ডক্টরকে দেখান এবং সেই অনুযায়ী আপনার রোগ ধরে চিকিৎসা নেন। তাহলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবশেষে আপনার সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।